হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু টুকনস ব্লগ। এখন উঠতে আজকে লেট হয়ে গেছে। এখন বাজে গিয়ে এই 10:24। উঠতে আজকে বিশাল লেট হয়ে গেছে। প্রচণ্ড শরীর খারাপ লাগছে। কালকে প্রচণ্ড ধকল গেছে। কালকে তার আগের দিন তো প্রায় প্রচুর হেঁটেছিলাম। সিভিল লাইন থেকে 10 কিলোমিটার হেঁটেছিলাম। তারপরে ওখান থেকে মেলার ওখানে পৌঁছানোর পরে আমাদের ওখানে মেলাতে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করেছিলাম মেলাতে ঢুকে। তারপরে সেখান থেকেও ওখানে গিয়েছিলাম। আমার একজন আঙ্কেল ছিল গিয়ে সেক্টর 25-এ আছে। আর আমরা যখন মেলাতে ঢুকেছিলাম তো মেলাতে আমরা আছি যেহেতু সিভিল লাইন বাস স্ট্যান্ডের কাছে, তো এখান থেকে যে মেলার যেই স্টার্টিংয়ে যেখানে ঢুকেছিলাম সেটা ছিল সেক্টর 1। তো সেক্টর 1 থেকে সেক্টর 25-এ যাওয়াটা খুবই চাপের ছিল, কারণ আমরা একজন পুলিশকে জিজ্ঞাসা করেছিলাম। তো উনি আমাদের বললেন যে সোজা গেলে সেক্টর 25 পড়বে। তো আমরা সেই মতো সোজা যাওয়া স্টার্ট করলাম সেক্টর 1 থেকে। কিন্তু তারপরে গিয়ে একটু এগিয়ে সেক্টর 1 থেকে সেক্টর 2-তে এগোলাম। তো একটা পুরো সেক্টর কভার করে আরেকটা সেক্টরে গিয়েছিলাম। তখন গিয়ে দেখি ওখানে আরেকজন পুলিশকে জিজ্ঞাসা করা হলো। তো সে বললো, তোমরা তো ভুল দিকে এসছো, তোমাদের তো নাইনি ব্রিজ ক্রস করতে হবে। নাইনি ব্রিজ ক্রস করে গিয়ে সেক্টর 23, 24, 25। তো আমাদের আবার ব্যাক করতে হলো। ব্যাক করে সেই মেলার মধ্যে দিয়ে হেঁটে, মেলাতে কোনো কিছু চলছিল না, মেলাতে কোনো ভেহিকেল চলছিল না, আমাদের হেঁটে হেঁটে আবার ব্যাক করতে হলো। ব্যাক করে গিয়ে নাইনি ব্রিজ ক্রস করে ওখান থেকে সেক্টর 25 যেতে আরও আমরা হেঁটেছিলাম প্রায় আরও 10 কিলোমিটার। আমরা সকালে রওনা দিয়েছিলাম সকালবেলা 10টার সময় আমরা 9:30 থেকে হোটেলে বেরিয়েছিলাম। সকালে কিছুটা ব্রেকফাস্ট করে যখন হাঁটা স্টার্ট করেছিলাম তখন 10:15, কারণ ওখানে কিছুই চলছিল না। তারপরে যখন গিয়ে পৌঁছলাম সেক্টর 25-এ তখন সেটা বেজেছিল প্রায় 6টা। তো এতক্ষণ ধরে আমাদের হাঁটতে হয়েছিল। বসার জায়গা বলতে নাইনি ব্রিজের কাছে পাশে যে ব্রিজের যেই সাইড থাকে সেইখানে বসেছিলাম ওই 1-2 মিনিটের জন্য। কিন্তু তারপরে আর এমনি কোথাও বসা হয়নি, কন্টিনিউ হেঁটেছিলাম। তো প্রচুর মানুষ হাঁটছিল। সেই ভিডিও আমি রেকর্ড করেছিলাম, আপনাদের বোধহয় দিয়েওছি। আমি চেক করবো, যদি না দিয়ে থাকে তাহলে সেটা দেখাবো। আর আজকে সেই টানা অত হেঁটে তারপরে আঙ্কেলের কাছে গিয়েছিলাম। আঙ্কেলের টেন্টে ছিলাম। আঙ্কেল বেসিক্যালি টেন্টে আছে। তো টেন্টে আঙ্কেলের কাছে একটা রাত ছিলাম। 28-এর রাতটা টেন্টে ছিলাম। আর 29-এ সকালে আমরা ওখান থেকে গিয়ে ডুব দিয়ে কালকে ওখান থেকে সঙ্গমে ডাইরেক্ট ট্রেন থেকে সঙ্গমে গেছিলাম। তো সঙ্গম থেকে আবার হোটেলে ব্যাক করে এসেছি কালকে রাতেই। তো সেই ধকলটা বিশাল ধকল গেছে। তো এসে আজকে প্রচণ্ড শরীর খারাপ লাগছে, সকাল থেকে জ্বর লাগছে। আমি নিচে গিয়ে এই সকালে উঠেছিলাম গিয়ে উঠতে প্রায় 10টা ছিল। গিয়ে নিচের থেকে হোটেলের ঠিক সামনেই দেখলাম চায়ের স্টল আছে, গিয়ে চা খেয়ে আসলাম। চা খেয়ে এসে এখন প্যারাসিটামল খেতে হয়েছে আমাকে। তো আপাতত আমি এখন রুমে বসে আছি, রেডি হব কিনা ভাবছি, কারণ আমাদের আজকে রুমে চেক আউট, সেটাও একটা বড় প্রবলেম। আজকে রুমে চেক আউটের ডেট আমাদের 3 days বুকিং ছিল এখানে প্রয়াগরাজে, কিন্তু আমরা এক্সটেন্ড করবো ভাবছিলাম 2 days, কারণ কিছুই ঘুরতে পারিনি। এত ভিড় ছিল, প্রচণ্ড ভিড় ছিল, কিচ্ছু ঘুরতে পারিনি, কিচ্ছু দেখতে পারিনি। খালি সারাদিকে যেদিকেই চোখ গেছে সেদিকেই মানুষ আর মানুষ। তো আজকে আর কালকে থাকবো, এক্সটেন্ড করব এই প্রয়াগরাজে। তো দেখি যদি কোনো আখাড়াতে যেতে পারি তাহলে সেটাও রেকর্ড করব। আপাতত বসে আছি। হোটেলের যারা রিসেপশনে গিয়ে 2বার চেক করলাম, কেউ আসেনি। একজন ছিল, সে বললো আমি জানি না। তো এখন ওয়েট করছি। সে বললো 11টায় আসবে রিসেপশনের লোকজন। তো এখন বসে আছি। আর দেখি আমি পুরোনো ভিডিও কিছু যদি এখন যদি দিতে পারি তাহলে এখন পাবলিশ করব। হচ্ছে আমাদের হোটেল গ্যালাক্সি, KFC ঠিক ওপরেই আছে হোটেল গ্যালাক্সি। এরপর এর সামনে আছে একটা শপিং মল, পদ্মাবতী শপিং মল না বললো। শপিং মলের ওপরে হচ্ছে কি হোটেল গ্যালাক্সি। খুব একটা ভালো না, কিন্তু প্রাইস প্রচুর নিচ্ছে কুম্ভের জন্য।
আর এই জায়গাটা থেকে আমি চা খেয়েছিলাম। সিভিল লাইন বাস স্ট্যান্ড পাশে দেখতে পাচ্ছেন বড় বোর্ডটা সিভিল লাইন বাস স্ট্যান্ড, আর তার ঠিক পাশে এখান থেকে আমি চা খেয়েছিলাম সকালে। চা যে পুরো যে ভর্তি ভিড়টা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কি চায়ের ভিড়। আর এটা হচ্ছে কি কুম্ভ ফেরটা মানুষজন ফেরত যাচ্ছে এখন সেই। কুম্ভ ফেরত একজনকে দেখলাম জল নিয়ে যাচ্ছেন এইভাবে বেঁধে। আজকে এখন টোটো পেয়েছি, টোটো আমি হোটেলের সামনে থেকে পেয়েছি সিভিল লাইন বাস স্ট্যান্ডের কাছে যে চৌমাথা ছিল সেই চৌমাথা এই রোডটা আমরা ডাইভার্ট করে দিচ্ছিল, সেই ডাইভার্টটা আজকে নেই। আজকে টোটো চলছে এখন। আজকে 30 জানুয়ারি শাহী স্নানের পরের দিন, তো টোটো এখন অ্যাভেলেবেল আছে, টোটো চলছে। দেখি কতদূর আমাদের পড়লো, যেখানে এলাহাবাদ যে রেলওয়ে স্টেশন তার সেই কতদূর অব্দি নিয়ে যাবে দেখা যাক। এখান থেকে দেখা যাক কতদূর নিয়ে যাচ্ছে। আমি এখন এখানে দাঁড়িয়ে আছি, এর পেছনে পুরো আর্ট আছে, দেওয়ালের মধ্যে পুরো আর্ট করা, খুব সুন্দর লাগছে। এই আর্টগুলো দেখুন, খুব সুন্দর পুরো দেওয়াল জুড়ে আর্ট করা আছে। সব থেকে বড় কথা, এখানে আসতে গেলে কিন্তু লোকজন প্রচুর ঠকাচ্ছে। আমাদেরকে বললো যে সঙ্গম থেকে 1 কিলোমিটার দূরে নিয়ে যাবে, কিন্তু এখন আমাদের এইখানে যে রেলওয়ে স্টেশন, যে রেলওয়ে যে ওপর থেকে রেলওয়ে ব্রিজটা গেছে তার তলায় এনে দাঁড় করিয়ে দিয়েছে। তো এখানে বলছিল সিভিল লাইন বাস স্ট্যান্ড থেকে এখানে ভাড়া বলেছিল 100 টাকা পার হেড। তো এটা এখান থেকে 100 টাকা পার হেড এইটুকু আনার জন্য এখান থেকে সিভিল লাইন, এখান থেকে সঙ্গম প্রায় 4 কিলোমিটার এতটা হাঁটতে হবে। তো মিথ্যে বলে প্রচুর লোকজন এখানে ইনকাম করার চেষ্টা করছে, ইনফ্যাক্ট ইনকাম করছে।